তাদেরকে আয়না ঘরে ভরে তাদেরকে মৃত্যুর ঘাট উতরিয়ে দিয়েছে অত্যাচার করে। একজন মুফতি সাহেব কওমি মাদ্রাসার, তিনি আয়না ঘর থেকে বেরিয়ে এসে তার অভিজ্ঞতা বলছিলেন, বলতে বলতে কেঁদে ফেলেছিলেন যে আমাকে যখন আয়না ঘরে রাখা হয় আমি বুঝতেই পারিনি যে আজকের তারিখটা কত। খাবার দিত, পচা খাবার, খেতে পারতাম না। তারপরে নিয়ত করলাম এরপর রোজা রাখতে শুরু করব। সেহরি খেতে লাগলাম, সেহরিতেও পচা খাবার। ভাতটাকে ধুয়ে 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 একটু সাদা করে সেটাকে নুন দিয়ে খেতাম, আর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তো, আর রোজা রেখে দিন কাটাতাম। নামাজ পড়লে হাসিনার প্রশাসনরা গালি দিত পেছন থেকে। নামাজের সময় বলা হতো না, খালি সেহরি আর ইফতারির সময় বলা হতো। বলছে রোজার মাসে খালি বুঝতে পারতাম এটা সকাল এটা সন্ধ্যা, বাকি কোনো সময় বুঝতে পারিনি কখন সকাল হয়েছে কখন সন্ধ্যা হয়েছে। ওই আয়না ঘর ভাঙা চলবে না। পৃথিবীর মানুষ যেন জানতে পারে কিয়ামত পর্যন্ত এইরকম একটা জালিম মেয়ে ছিল যে এরকম আলেম উলামা এবং সাধারণ মানুষকে এত অত্যাচার করেছে আয়না ঘরে। ফিরাউনের মতো যেন এরকম হয়ে থাকে। ফিরাউন যেমন একজন জালিম, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। আল্লাহ কত বড় শক্তিশালী বুঝতে পাচ্ছেন। হাসিনার বাড়িতে রান্না হয়েছিল, রান্না ইলিশ মাছ, পাবদা মাছ, পাম্পলেট মাছ, দেশি মুরগি। আল্লাহ এত বড় কুদরতওয়ালা, রাঁধা ভাত খেতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ভাববেন আপনার হাঁড়িতে রাঁধা ভাত থেকে যাবে, আপনি খেতে পারবেন না, আপনার কাছে মৃত্যু চলে আসতে পারে। ওই জন্য সব সময় আল্লাহকে স্মরণ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবথেকে জ্ঞানী ব্যক্তিকে? আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজি কি উত্তর দিলে জানেন? হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আপনি রাত্রে শুতে যাবেন, এই জলসা শেষ করে শুবার আগে উজু করবেন আর কালমা পড়বেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বাড়ির মা বোন আপনারা উজু করে শুবেন, কালমা পড়ে শুবেন, আয়াতুল কুরসি পড়ে শুবেন। মানুষ আমল করবে, আমল করার পরে যদি কোনো ত্রুটি থাকে, যারা প্রতি নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে তাদের জান্নাতে যাওয়া কেউ আটকাতে পারবে না, রাসূল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষ কালমা পড়ে শুবে, কেন? আপনি শুয়ে ভাববেন এই ঘুমটাই আমার যেন শেষ ঘুম না হয়ে যায়, এই নিদ্রাই যেন আমার শেষ নিদ্রা না হয়ে যায়। এটা আপনাকে ভাবতে হবে, চিন্তা নিতে হবে। সকালে উঠলে ফজরের নামাজ পড়ুন, সিজদায় পড়ে, আল্লাহ তুমি আমাকে নিদ্রা থেকে জাগিয়েছো, তুমি নাও জাগাতে পারতে। ঘুমের মধ্যে মৃত্যু হলে পৃথিবীর আর কেউ জাগাতে পারবে না। সুনীল দত্তের, সঞ্জয় দত্তের বাপ সুনীল দত্ত ঘুমের মধ্যে মারা গিয়েছিল। সকালে গিয়ে দেখছে আর নেই। তিনি ছিলেন ক্রীড়া মন্ত্রী ভারতের, কংগ্রেসের আমলে। মৃত্যু ঘুমিয়ে মারা গেছে, তার নাম আল্লাহ। আল্লাহ যার কাছে মৃত্যুর ডাক পাঠাবে পৃথিবীর আর কোনো শক্তি তাকে রুখতে পারবে না। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, যদি নিজের আত্মাটাকে পরিষ্কার করতে চান, আমি একটা আমল বলে যাচ্ছি, সবাই করব। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই আমলটা হচ্ছে আপনি কালকে করুন, পরশু করুন, তরশু করুন। রাত্রে যখন শুতে যাবেন আপনি উজু করে কালমা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, চারকুলটা একবার পড়বেন। বিছানায় শুয়ে ঘুম না এলে, ঘুম আসার আগে চোখটা বন্ধ করে নিরালায় ভাববেন যে আল্লাহ আমি আজকে মারা গেছি। বললেন আমি আজকে মারা গেছি, আমার মৃত্যু হয়ে গেছে। ভাববেন আমার প্রতিবেশী আমার লাশটাকে বারান্দায় শুই দিয়ে চারিদিকে আমার মা বাপ, আমার বিবি, আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, খুব কাঁদছে, আমি শুয়ে আছি। তারপরে খাট আনা হলো, আমার গোসল দেওয়া হচ্ছে,
আমার গোসল দিচ্ছে, আমার পরিবার আমার পাশে দাসে কাঁদছে, আমার সন্তান কাঁদছে, আমার গোসল হচ্ছে, আমাকে কাফন পরানো হলো, আমার লাশ উঠে গেল, খাটটা টিপে আমার মেয়ে ধরেছে, আমার সন্তান ধরেছে, কাঁদছে, আমার লাশ চলে গেল জানাজার ময়দানে। জোহরের নামাজ পড়ে ইমাম দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল, জানাজার পরে বলছে তাড়াতাড়ি খাটটা তোল। কবরে নিয়ে যাওয়ার পরে সব মানুষ বলছে লাইন দিয়ে দাঁড়াও, আমি আগে মাটি দেবো, আমি আগে মাটি দেবো। আমাকে শোয়ানো হলো, বাঁশ চাপিয়ে দেওয়া হলো, আমাকে মাটি দিয়ে সবাই ছেড়ে চলে এলো। আল্লাহর ফেরেশতারা এসে আমার কাছে সওয়াল জবাব শুরু করেছে, আমি কিভাবে উত্তর দেব? চোখ দিয়ে পানি ফেলান, আপনার আত্মাটা পরিষ্কার হবে, আপনি জীবনে আর নামাজ কাজা করবেন, জীবনে আর পাপ করবেন। হে আমার যুবক আর যুবতী, যারা ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পাই না, অন্তর থেকে বলে যাচ্ছি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ অবশ্যই দেখছি। আসমান আর জমিনে এমন কোন জিনিস নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। আপনি হৃদয়ে কথা বলেন, আল্লাহ শুনতে পায়। যারা পাপ করছেন, আমাদের সমাজে অনেক ভালো লোক আছে, অনেকজন মনে মনে করে হুজুর আমি নামাজ পড়ি না, আমি কিন্তু রোজা রাখি না, এরকম লোক আছে না নাই? কিন্তু ভালো লোক, কারুর ক্ষতি করে না, কারুর চুগলি করে না, কারুর বিরুদ্ধে চলে না, কারুর সঙ্গে খারাপ ব্যবহার করে না, জিনা করে না, মদ খাই না, গাঁজা খাই না, কোনো নেশা নেই, লোকটা ভালো লোক। কি বলে তারা? চায়ের দোকানে কি বলে? হুজুর আমার মতো ভালো লোক পাবেন না গায়ে, আমি নামাজ না পড়তে পারি, এরকম লোক আছে না? কি বলে? আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক সমাজে নেই। তারা কান খুলে শুনে যান, সেই ভালো লোক দিকে বলছি, আপনার সব ভালোটা মেনে নিলাম, কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে আমার মতো লোক নেই, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর উত্তর, আমরা নামাজি ছিলাম না, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওই জন্যে যারা ভাবছেন আমি ভালো লোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার ভাই এই নামাজ না পড়ার কারণেই জাহান্নামে যেতে হবে। আমার রাসূল বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। সে মৌলবি হোক, মুহাদ্দিস হোক, সে পীর হোক, ফকির হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, রাজা হোক, বাদশাহ হোক, যদি নামাজ না থাকে ইসলাম তার মধ্যে নাই। এটা লেখে নিয়ে যান। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ অবশ্যই। আল্লাহ তাআলা, যারা ভাবছেন মনে মনে আমরা তো পাপ করি, কেউ জানে না, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার ইমাম, কেউ জানে না আমি লুকিয়ে পাপ করি। এমনকি অনেকজন মনোভাব নেয় আল্লাহর কাছে কিয়ামতের দিনে অস্বীকার করে দেব। কোরআন সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী বলো, আমি ওই পাপীদেরকে তাদের জবানটা সিলাই করে দেব, হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে। এটা কোরআন। তাদের অঙ্গকে কথা বলার যোগ্যতা দেব, তারা সাক্ষী দেবে। আর কোরআনে অপর জায়গায় আছে, আল্লাহ তাআলা একটা একটা করে বিচার করবেন। আল্লাহ কতটা দয়ালু বলে দিই, দুদিকে দুটো ফেরেশতা আছে না নাই? সবাই জানেন, কিরামান কাতিবি, মানে যারা টাইপ করে করে লেখে। ডান দিকে একটা ফেরেশতা, বাঁ দিকে একটা ফেরেশতা।
যখন কোনো মানুষ পাপ কাজ করে, কি করে? পাপ কাজ, ডান দিকের ফেরেশতা বাঁ দিকের ফেরেশতাকে অনুরোধ করে, ভাই এখন লেখো না পাপটা, দেখি আল্লাহর এই বান্দা তওবা করে নিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় নেই, দাঁড়াও, এখন পাপ লেখো না, এই বান্দা ইস্তেগফার করতে পারে। আপনি অবাক হবেন, মানুষ যখন একটা নেকির কাজ করে আল্লাহ 10টা নেকি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান দিকের ফেরেশতা, আপনি খালি ভালো কাজের নিয়ত করবেন। এই যে বসে আছেন, নিয়ত করলেন আমি আজ থেকে ফজরের নামাজ পড়বো, নামাজ হওয়ার আগেই আপনার নেকি এইখানেই লিখে দেওয়া হবে। বান্দা নিয়ত করলে তার নামে নেকি লেখা হয়। আর যখন বান্দা পাপের নিয়ত করে, না পাপ করা পর্যন্ত, এমনকি পাপের পরেও অপেক্ষা করা হয় আমার বান্দা ইস্তেগফার করতে পারে। তাই দাঁড়িয়ে যাও, এখন লেখো না। একটা গুনাহ করবেন, আল্লাহ একটাই গুনাহ লিখবেন, কিন্তু একটা নেক কাজ করবেন, আল্লাহ 10টা নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, এই ফেরেশতারা কিয়ামতের দিনে, আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের দিনে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরাবো, তাদের আমলনামা ধরিয়ে দেব, এবং তারা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাবে। ডান দিকের ফেরেশতা যাদের ডান হাতে আমলনামা পড়বে, তারা শোনাবে আমি কোথায় কোথায় ভালো কাজ করেছি। যাদের বাঁ হাতে পড়বে, তারা শোনাবে পাপগুলো কোন জায়গায়, কত সেকেন্ডে, কত মিনিটে, কবে করেছি, সব লেখা থাকবে। তুমি নিজের মুখে পড়ে শোনাও। কিয়াম করা জায়েজ নাকি না জায়েজ? অনেকেই বলে যে এতে কোনো নেকি নেই, পাপ নেই। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি একটা কথা বলি, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। কি বললাম? দাঁড়ানো। আমরা নামাজে দাঁড়াই না ওটাকে কিয়াম বলা হয়। ওইখানে দাঁড়ানোটা কি ফরজ? কি বললাম? ফরজ হলো। এখন বর্তমানে যেটা আপনারা আমাদের জলসা জুলুসে মিলাদে কিয়াম হয়, দুটো তবকা। ফুরফুরার যে ভাইরা আছে তাদের আকীদা হচ্ছে যে আমরা রসুলের মহাব্বতে কিয়াম করি, আর বেরেলিরা যে কিয়ামটা করে সুন্নিরা, তাদের আকীদা হচ্ছে নবী হাজির নাজির হয়। এই নিয়ত করে যারা কিয়াম করবে, ওই কিয়াম করাটা হারাম। এক নম্বর আমি দলিল দিচ্ছি, যদি বলেন নবী হাজির নাজির হয় ওই জন্য নবীর সামনে কিয়াম করা হয়, তো যদি মিলাদে তাদের জলসাই যদি নবী হাজির হয়, তাহলে তুই হারাম কর চেয়ারে বসে কি করে বায়ান করছিস বে? নবীর সামনে বিয়াদবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আচ্ছা, আমরা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ না? দরুদ না? আপনারা বসে পড়লেন না দাঁড়িয়ে? বসে পড়লেন। আচ্ছা, নামাজে আত্তাহিয়াতু পড়েন না? দাঁড়িয়ে না বসে? আমার সঙ্গে আত্তাহিয়াতু পড়ুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, বসে পড়ি না দাঁড়িয়ে? বসে। আচ্ছা, ওইখানে যদি না দাঁড়ানো হয় বিয়াদবি হবে? আত্তাহিয়াতু বসে, ওইখানে নবীকে বসে সালাম পাঠানোর হুকুম আছে। আর জলসাই যদি না দাঁড়ানো হয়, দেখুন আমি একটা জলসাই বলেছি হারাম, এই জন্যই বুঝতে পেরেছি লিখেছে। কেন বলেছি তার অনেকগুলো কারণ আছে। ফুরফুরার একজন হুজুর, তার নাম সাউদ সিদ্দিকী, আমি তার নাম রেখেছি গুটকাখোর। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদের নবকলা মাদ্রাসায় তাকে ডাকেন আর আমাকে। বেশি লয়, তালিমুল ইসলাম আর দিনে তালিমটা যদি পড়ে শোনাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা বাইক ক্যামেরা ইস্তেগফার করে যাব। ওই সাউদ সিদ্দিকী তালিমুল ইসলাম আর দিনে তালিম বেশি লয়, তাকে বলুন ফেসবুকে লাইভে এসে শোনাবে। এই হারামখোর আমাকে কাফের ফতোয়া দিয়েছে। আর একজন সাফেরি সিদ্দিকী, তিনি বলেছিলেন যে ইয়াসিন দাঁড়াইনি, আমি যদি ওই বক্তার কাছে থাকতাম তাকে লাথি মেরে ফেলে দিতাম। দেখেন, আমি বলে দিয়ার পর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত নামায় আছে,
কেউ যদি বসে থাকে তাকে দাঁড় করিও না, কেউ দাঁড়িয়ে থাকলে তাকে বস করিও না। যেখানে বাগনানে জলসা হচ্ছিল, আমার আগে একটা ছোট ছেলে হাওড়া, সে বায়ান করছিল, সে কিয়াম করেছে, আমি বসে আছি, আমি না তাকে বাধা দিয়েছি না কিছু বলেছি, আমি আমার বক্তব্য দিয়েছি, সে তার কাজ করে চলে গেছে। পরবর্তীতে আমার ওই ক্লিপটা, বসে থাকার ক্লিপটা কেটে ফেসবুকে ফেড করে আমার জন্য উল্টো পাল্টা বক্তব্য দিয়েছে। কি বুঝলেন? আমাকে বলেছে সাউথ সি, ওই সাফেরি দেখলাম একটা জলসায় বলেছেন, বড় মানুষের ছেলে তো, ওর বলার অধিকার আছে। আমাকে বলেছে সাইফন মাছ, তো তোদেরই তো আমেরিকান মাছ আছে নাই? খুঁজে দেখ ভালো করে, তোদের কতগুলো আমেরিকান মাছ আছে। আমি কিচ্ছু বলিনি। যাই হোক, ওইখানেই আর একজন পীরজাদা আব্বাস সিদ্দিকী, তিনি বলেছেন যে এই ভাষাটা বলাটা ভুল হয়েছে, লাথি মেরে ফেলে দেব। এইটা হচ্ছে ঝামেলা। আমি ঝামেলার বক্তা নয়, কিন্তু কোন মাল ঝামেলা করলে সে আমার কাছ থেকে পার পাবে না। আমি মৌলভী শওকতের বেটা, সে জীবনে কেউ কি ছাড়েনি, আমি কি করে ছেড়ে দেব? আমাকে গালি দিবার, আমি তো গালি দিইনি। আমাকে কাফের বলেছে, যদি কিয়াম না করার জন্য কাফের বলা যায়, তাই সেই কিয়াম করাটা হারাম। দ্বিতীয় নম্বর বলে দিই, এদিকে চ্যালেঞ্জ দিলাম, যেভাবে দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, এইভাবে নবীর কোন সাহাবী দরুদ পাঠ করেছে, কিয়াম করেছে, যদি প্রমাণ করাতে পারে, আমি শওকতের বেটা কাল থেকে কিয়াম করব। স্টেজে এখনই নিয়ে আসুন, খালি হাদিস নম্বর বলবে, অমুক হাদিসে যে ভাষাগুলো কিয়ামে বলা হয় এগুলো আছে। আরে খেপা, সালাম তো দাঁড়িয়েও পড়া যাবে, যাবে না? যাবে না? সাল্লাল্লাহু আলাইহি, আমি দাঁড়িয়ে আছি, আমি নবীর নাম শুনলাম, বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠানো হলো? হলো না? হলো না? আমি বসে আছি, এখন জলসা করলাম, কতবার দরুদ পড়লাম? বসে পড়লাম না দাঁড়িয়ে? বসে। তাহলে আমি কি গুনার কাজ করলাম না আপনারা গুনার কাজ করলেন? ওই মৌলবীকে বলতে চাই, আসল কথা কি জানেন? আমি তো জানি কার ভাড়ে কি আছে। এই যাকে দেখছেন সাউথ সিদ্দিকী, মাদ্রাসার মুখ দেখে না, পীরের বেটা পীর হয়েছে, ভণ্ড, কবর পুজো করে, কবর পূজারি, তাবিজ বিক্রি করে। এই আবার কন্টেকে করছিল কবর জিয়ারত, শুনেছেন? এই কন্টেকে কবর জিয়ারত জানেন না? মদিনা থেকে বলছে, আমার ভাইরা আমি এখনো 3 দিন মদিনায় থাকবো, তোমরা সবাই দরুদ পড়ে পাঠাও, আমি নবীর কবরে পৌঁছে দেব। কত বড় কন্ট্রাক্টর, বুঝতে পারছেন? তার মানে আমি দরুদটা পৌঁছে দেবো, যাবার পরে আমাকে হাদিয়া দিবি, ওই করেই তো পেট চলে। তো বড় কষ্টের বিষয়, অথচ রাসূলের হাদিসটা শুনে যান। এই মাজমাই যতজন আমরা দরুদ পড়লাম, আর একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পাঠ হলো, আল্লাহর ফেরেশতারা রাসূলের রওজা মুবারকে পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে মুসলমানদের অবস্থা আমি আজকে বলে যাই, যদি সমীক্ষা করা হয়, সরকারের সমীক্ষা বলছে 27 কোটি মুসলমান আছে। কে বলছে? সরকার। আর আমাদের সমীক্ষা নিলে আপনি 40 কোটি, তো আপনি ওটা 27 কোটি, তো ওটা 25 কোটি ধরুন। কত বললাম? 25 কোটি মুসলমান আছে। আচ্ছা, বর্তমানে বলতে পারবেন যে এমন কোন মুসলিম বাড়ি নেই যে বাড়িতে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল নাই 3-4টা করে? ঠিক বললাম না ভুল বললাম? আছে তো? একটাও আছে? আমি একটা করে ধরছি, 25 কোটি মুসলমানের কাছে 25 কোটি মোবাইল থাকবে না? থাকবে না। 5 কোটি বাদ দেন, 20 কোটি ধরলাম। তাহলে 20 কোটি যদি হয়, 1 মাস আগে সার্কুলার জারি হয়েছে, কেন্দ্র সরকার, এনডিএ সরকার, মোদী সরকার পার্লামেন্টে বিল এনেছে ওয়াকফ সম্পত্তির উপরে, আমরা হাতে নেব আর তার উন্নয়ন করব। কথাটা বুঝতে পারেননি? এই বিলের প্রতিবাদ করেছে পার্সোনাল ল বোর্ড, যে আমাদের সম্পত্তি আমরা বুঝে নেব। কেন? ভারতের সর্ববৃহত্তম 3টে সম্পত্তি, নাম্বার 1 রেলের, নাম্বার 2 ডিফেন্সের মিলিটারি, নাম্বার 3 হচ্ছে ওয়াকফ সম্পত্তি। 9,46,000 একর জমি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভারতের মুসলমান
আল্লাহর রাস্তায় ওয়াকফ করেছে এই জায়গায়। এটার জন্য গুগলে একটা স্ক্যানার দেওয়া হলো পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে। আপনারা সবাই মোবাইলের দ্বারা এই গুগলে ভোট দেন যে এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। যেদিনে লাস্ট টাইম ছিল 12 তারিখ, সেই দিনে দেখা গেল গোটা ভারতবর্ষ জুড়ে মাত্র 3.5 কোটি ভোট পড়েছে। কমিশনারের কাছে টাইম নেওয়া হলো আরো 2 দিন 3 দিন বাড়িয়ে দেওয়া হোক। 15 তারিখ পর্যন্ত টাইম গেল। উলামারা রাস্তায় রাস্তায় ঘরে ঘরে ছুটতে লাগলেন, বাজারে বাজারে আলেমরা ছুটতে লাগলেন। আমি দেখেছি মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় দাঁড়িয়ে লোকের মোবাইল কেড়ে কেড়ে সেখানে ভোট দিয়েছে। 15 তারিখে সেটা দাঁড়িয়েছে 4.5 কোটি। 25 কোটিতে যদি 4.5 কোটি বাদ যায়, এই 20 কোটি মুসলমান কোন যুগেতে বাস করে? তার মানে তারা এই মোবাইলকে মিস ইউজ করে। আর কেউ যদি বলে এই মোবাইল, এই পার্সোনাল ল বোর্ড, এই ভোট, এই ওয়াকফ সম্পত্তি আমার মেটার নয়, আমি মুসলমান, আমি মুমিন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যে মনে ভাববে এটা আমাদের মেটার নয়, আমার মেটার নয়, সরকার বুঝবে, পার্সোনাল ল বোর্ড বুঝবে, সেই লোক হারগিজ মুমিন নয়। এটা চ্যালেঞ্জ। কোন মানুষ যদি মসজিদে নামাজ পড়তে আসে, 5 ওয়াক্তের নামাজি, ভালো করে শুনবেন যারা নামাজি আছে, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, আপনি মনে মনে ভাবছেন আমি মসজিদে যাব, নামাজ পড়বো, বাড়ি পালিয়ে আসবো, মসজিদ ভাঙছে ফুটছে, কে কি করছে আমি দেখব না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই লোকটা মুমিন নয়। কোন মৌলবি যদি একে মুমিন বলতে পারে, তাকে নিয়ে আসুন স্টেজে, এ মুমিনই নয়। আপনি মসজিদে ঢুকে যদি দেখেন কেউ দুনিয়াদারির কথা বলছে, মুমিন সে, ভাই এটা আল্লাহর ঘর, এখানে দুনিয়াদারির কথা বলো, এটা ইবাদতের জায়গা, আপনি মুমিন। কেউ উজুর পানি খুলে দিয়ে গল্প গুজব করছে, আপনি মুমিন তখন, এটা আল্লাহর ঘর, এই উজুর পানির হিসাব আল্লাহ নিবেন, ওটা বন্ধ করো দিয়ে গল্প করো, এ হচ্ছে মুমিন। আমাদের দেশের সিস্টেম, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু হারামখোর মসজিদের পায়খানা করে ফজরের সময় হাগে। ঠিক বললাম না ভুল বললাম? এ আপনাদের এলাকায় আছে নাকি জানি না, আমার এলাকায় আছে। নামাজ পড়ে না, কিন্তু ফজরের সময় মসজিদে ঢুকে হারামখোর পায়খানা করছে। আপনি জিজ্ঞেস করুন আলেমদিকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজ থেকে 50 বছর আগে মক্কা, মদিনা, আরব দুনিয়ার কোন মসজিদে পায়খানা বাথরুম ছিল না? কেন? মানুষ বাড়ি থেকে হাজত সেরে উজু করে আসবে, নেকি বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোকের একটা রোগ আছে, কি বুঝলেন? নামাজি। রোজার মাসে দেখবেন জোহরের নামাজ পড়ে মসজিদের ফ্যান চালিয়ে শুয়ে আছে, ঘুমুচ্ছে। হ্যাঁ, কেন? ও জানছে ঘরের যদি ফ্যান চালাই বিল বাড়বে, তা সালা মসজিদেরই যায়। কিন্তু এর জানা নেই তোমার টেন্ডেন্সি আর তোমার নিয়ত যদি এটা থাকে, এক একটা টাকার হিসেব আমার আল্লাহ নিবে। তুমি দুনিয়াতে ইমাম কিছু বলতে পারবে না ভয়ে, লোকটা আমার চাকরি খেয়ে নিবে। মসজিদের নামাজিরা তোমাকে কিছু বলতে পারবে না, গায়ে বল আছে, টাকার জোর আছে, লাঠির জোর আছে। আল্লাহর কসম করে বলছি, কবরে গিয়ে কিসের জোর দেখাবে? আল্লাহর কাছে দাঁড়িয়ে কিসের জোর দেখাবে? এইটাই হচ্ছে কষ্টের। আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। আজকে মুসলমান যদি ইসলামে অ্যাক্টিভ থাকতো, এই ভারতে 25 কোটি ভোট পড়তো, সরকারের টনক লড়ে যেত। কিন্তু বড় কষ্টের বিষয়, আলেমদের চোখে পানি, মাত্র 4.5 কোটি ভোট পড়েছে। তার কারণ কি জানেন? এই মোবাইল বেশিরভাগ মুসলমান মিস ইউজ করছে। আমি অন্য ধর্মের মানুষের কথা বলতে আসিনি এখানে, আমি ইসলাম বলতে এসেছি। কেমন মিস ইউজ? এই মোবাইল আসার পরে জানেন, আমরা আমাদের বাপ দাদু যারা আছে, আমার বাপের বয়সী যিনারা বসে আছেন, তিনারা জানেন
এক সময়ে আমাদের বড় বড় মুফতি একরামরা উলামারা ফতোয়া দিয়েছিল বাড়িতে টিভি রাখা যাবে না। বহু ইমানদার মুসলমান সেই যুগে টিভি রাখেনি, টিভি কিনেনি। কেন? তারা আলেম দিকে বেশি মানত। বেঈমান কাফেররা ইহুদি নাসারারা মেহনত শুরু করলো, এরা তো টিভি কিনেনি। চিন্তাধারা নাও, মানুষের পকেটে পকেটে কিভাবে টিভি ঢুকানো যায়। আজকে এই মোবাইল গুলো টিভির থেকে ডেঞ্জার, টিভির থেকে ডেঞ্জার। আমি 1 বছর থেকে 2 বছর আগে বয়ান করেছি মুর্শিদাবাদের মাটিতে। কয়েকটা কলেজের স্টুডেন্ট আমার সঙ্গে দেখা করেছিল। কোন কলেজের বলবো না, কোন ইউনিভার্সিটির বলবো না, তারা কিন্তু ইমানদার ছেলে, মুর্শিদাবাদেরই ছেলে, কলেজের স্টুডেন্ট। তারা নামাজি, মুসল্লি, দিনদার ছেলেগুলো আমাকে বললে, হুজুর আপনার সঙ্গে পার্সোনাল দেখা করতে চাই। দেখা করো। তাদেরকে জায়গা দিলাম, সময় দিলাম, কোথায় দিয়েছিলাম সেটা বলবো না। তারা দেখা করলে মোবাইল থেকে একটা অ্যাপস দেখালো আমাকে, যে অ্যাপসটা উৎপত্তি করেছে চাইনা। অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড। সেই অ্যাপসের মাধ্যমে গোটা পৃথিবী জুড়ে সমকামী ছড়িয়ে পড়ছে। সমকামী তার মানে ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে। পা পেল এই মোবাইলের দ্বারা। আজকে যদি পরকীয়া ছড়িয়ে পড়েছে তার মূল কারণ মোবাইল। আজকে যদি ছেলে মেয়ে হারাম রিলেশনে যাচ্ছে এই মোবাইল, এই মোবাইলের কারণ। নাইলে আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে, জায়গার নাম বলবো না, 13 বৎসরের মেয়ে মোবাইলে প্রেম করে পালিয়ে গেছে। প্রশাসন তাদেরকে হোমে ভরেছে। মুসলিমদের মেয়ের কথা বলছি আমি, অমুসলিম নয়। বিহারে তাকিয়ে দেখুন, নিজের চাচাকে বিয়ে করছে ভাই, নিজের চাচাকে। কোন ধর্মের বলবো না, লোকের গায়ে আঘাত লাগে, কিন্তু হচ্ছে সমাজের বুকে। मीडिया जिज्ञेस করছে ये तुम्हारा कौन है? बोले मेरे भातीजी। अरे चाचा और भतीजी में निकाह कर लिया? बोले हमने प्रेम कर लिया। भाई और बहन में निकाह कर ली। कहां? बिहार पे, उत्तर प्रदेश में। कौन है? बोले मेरा अपना सगा भाई है। तुमने इससे शादी कर ली? बोले एक दूसरे से हम मोहब्बत करते हैं। अपना दिके इस्लामी शरीयत रसूलेर हादिस सुनाबो, चोख दिए पानी आसবে। ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাচ্চা মেয়ের 7 বছর বয়স পেরিয়ে গেলে সে আর বাপের কাছে শুতে পাবে না। বাপের কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। যদি কোনো বেটা ছেলে বাচ্চা তার বয়স যদি 7 বছর পেরিয়ে যায়, মায়ের কাছ থেকে বিছানা আলাদা করে দাও। এরা শরীয়ত বলছি। ভাই আর বোন যখন 10 বছর বয়স হয়ে যাবে, ভাই আর বোনের বিছানা আলাদা করে দাও, তা না হলে তারা জিনায় জড়িয়ে যাবে, জিনায় লিপ্ত হবে। এটা শরীয়ত বলছি আমি আপনাদেরকে, ছেলে খেলার কথা বলি। আজকে এই মোবাইলের কারণে যুব সমাজ ধ্বংসের পথে। কত ছেলে পরকীয়ায় জড়িত হচ্ছে, কত ছেলে সমকামিতে লিপ্ত হচ্ছে, এরা জানেই না। পুরুষে পুরুষে যারা শারীরিক মিলন করে, এই পাপের কারণে আল্লাহ একটা পুরো জাতিকে ধ্বংস করেছে, পুরো জাতিকে ধ্বংস করেছে। আপনি অবাক হবেন, তিনি হচ্ছেন হযরতে লূত নবী। লূত নবীর কওমকে রুটির মতো আল্লাহ পাল্টিয়েছেন শুধু এই পাপের কারণে। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামী, এটা আর ফিরবে না, খালি এইটার কারণে। আমার ভাই, ওই জন্য আমি অনুরোধ করছি, হে আমার যুবক, হে আমার যুবতী, তোমরা সমকামিতে লিপ্ত হইও না। যারা আশা করে বসে আছেন যে আমি যতই পাপ করি, আমি যতই পাপের সাগরে ডুবে যাই,
আমি এমন মৌলবীর মুরিদ হয়েছি জান্নাতে নিয়ে যাবে, আমি এমন পীরের মুরিদ হয়েছি জান্নাতে নিয়ে যাবে। আমার ভাই, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছেন আর জীবনে আসবে? কিয়ামতের সকাল পর্যন্ত আসবেন না। এই রকম নবী নিজের চাচার জন্য বলছিলেন না, চাচা মৃত্যুর শয্যায় শুয়ে আছে, নবীজির কাছে খবর এসেছে আপনার চাচা মারা যাবে। নবীজি ছুটেছে, হাতটা টিপে ধরে বললে, চাচা কলমাটা খালি পড়ে না, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর এসছে, আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে কলমা পড়ে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি এসেছে। আল্লাহ আয়াত পাঠিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের দপ্তর যদি আল্লাহর হাতে হয়, নবীজিকে বললেন, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে, চাচা যান চলে গেলেন। আল্লাহর হাবিব হাত তুললেন আল্লাহর কাছে, হে আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য তোমার কাছে দোয়া চাই, ক্ষমা চাইতে লাগবে। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন, কি বললেন? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ দুজনকে নসিহত করলেন, নবীকে এবং মুমিনকে। তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা যাবে তাদের জন্য তোমরা দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়।